যে কানে শুনে না তাকে আপনি জিজ্ঞেস করে দেখুন একবার, ভাই তুমি সবচেয়ে প্রিয় জিনিস কোনটা চাও পৃথিবীতে? আমি তো শুনতে চাই। সে তো শুনবে না, তারপরে দেখা দিবেন তাকে, আমি তো শুনতে চাই। যে বুদ্ধি প্রতিবন্ধী তার বাবাকে জিজ্ঞেস করে আপনার ছেলের জন্য আপনি কি চান? ওর বুদ্ধি চাই, স্বাভাবিক বুদ্ধি বেড়ে উঠবে। এগুলো তো অটোমেটিক্যালি পেয়ে গেছি আমরা, আলহামদুলিল্লাহ। আমরা কেউ কানে কম শুনি না এখানে, আমরা চোখে দৃষ্টিহীন কেউ না, আমরা সবাই মেধাবী, ভাবতে পারছি সবকিছু। অথচ এইগুলোকে কিসের কাজে লাগাচ্ছি আমরা? আল্লাহ বলেছেন মানুষ খুব কমই কৃতজ্ঞ, কৃতজ্ঞতা প্রকাশ করে না। আল্লাহ চাইলে আমার বন্ধ করতে পারতেন না? এখন পারেন না? এমন একটা দুর্ঘটনা ঘটতে পারে না, বাসায় ফেরার পথে বন্ধ হয়ে গেছে, আমার দৃষ্টিশক্তি চলে গেছে, প্যারালাইজ হয়ে যেতে পারি না আমি? এইগুলো আল্লাহ করছেন না। এই কৃতজ্ঞতা, সুক্রিয়তা আমাদের মধ্যে কোথায়? বলেন আমরা সারাক্ষণই শুধু হাহাকার করি, নাই কেন, হয়নি কেন, এটা কেন, সেটা কেন। এইটা না। সুতরাং আমাদের যে কোরআনের বিধানের কথা বলছি আমি, এই কোরআন যদি আপনার সামনে রেসিপি হিসাবে থাকে, তো আপনি বিকল্প কি খোঁজেন? আপনি আপনার তো বিকল্প দরকার নেই। সেই কোরআনকে আমরা কতটুকু ধারণ করতে পারছি জীবনে? আমি আমার কথা বলছি, আমি সবার আগে আমার কথা বলছি। আমি নিজেকে কাটরা দাঁড় করাচ্ছি, আমি নিজে কি পেরেছি? আমি তো নিজেই মনে করি সবচেয়ে আমি দূরে আছি। এই অনুভূতি আমার মধ্যেও তৈরি হওয়ার প্রত্যাশা করি। সবাই মিলে যেন আমরা একটি এমন অবস্থা তৈরি করতে পারি, প্রত্যেকটা রোজা জীবনে আসে যেন গত বছরের রোজার পরের জীবন এবছর যেন একটু সুন্দর হয়ে যাচ্ছে। রোজা গেল, আমি আমার যেই সেই হয়ে গেলাম, এই রোজা আমার জন্য ধীরে ধীরে ইফতারি ছাড়া কি নিয়ে আসছে আমার জীবনে? রোজা চলে গেছে, আমি আরেকটু পরিশুদ্ধ হয়েছে। আমরা কেউ পারফেক্ট হতে পারবো না, এক্সেপ্ট প্রফেক্ট। শুধুমাত্র প্রফেক্টটাই পারফেক্ট হয়। আমরা আমাদের গুনাহ থাকবে, আমাদের পাপ থাকবে, অন্যায় থাকবে, আমরা ভুল করব, কিন্তু ভালো কে, বুদ্ধিমান কে, যে বারবার ফিরে আসে। এবং এই ফিরে আসার মানে কি? এক একটা বছর রোজা যাবে, আমি আরেকটু শুদ্ধ হতে চাই গত বছরের চেয়ে, একদিন চলে যাবো যখন তখন। এবং এটি যখন তখনই আসলে, কে কখন যাবো আমরা কেউ জানি না। সুতরাং আসুন রোজা রাখার মধ্য দিয়ে শুধু ইফতার না করি, শুধু সাহারি না করি, শুধু ঈদ উদযাপন না করি, এর মধ্য দিয়ে আমি আমার মধ্যে অনুভূতি তৈরি করি। এবং এই আয়াতটা আমি আপনাদের আরো শেয়ার করেছিলাম, এটা আমাকে এত বেশি এত বেশি স্থির করে দেয়, আমাকে থামিয়ে দেয় আসলে। এটা হচ্ছে ওই সূরা ইনফিতারের আয়াতটা, সম্ভবত 6 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এখানে শুধু মুসলমানদেরকে সম্বোধন করা হয়নি, সবাইকে। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমার রবের স্মরণ থেকে কে তোমাকে দূরে রেখেছে? কোন মোহ, কোন প্রলোভন, কোন হাতছানি, কোন মায়া, কোন ক্ষমতা তোমাকে তোমার রবের স্মরণ থেকে দূরে রাখে? কারীম, অথচ তিনি দয়ালু। যে রব আমাদেরকে দয়া করে সৃষ্টি করেছেন, আমাদেরকে দয়া করে দৃষ্টিশক্তি দিয়েছেন, সবকিছু দিয়েছেন আমাকে, সেই রবের স্মরণ থেকে আমাকে বিরত রাখে কে এসে? কোন মোহ, কোন মায়া, কোন বিভ্রান্তি, কোন আলেয়ার আলো আমাকে বিভ্রান্ত করছে? আল্লাহ কষ্ট করছেন, তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি কষ্ট, তিনি কি জানেন না? তিনি তো জানেন, আমাদেরকে রিমাইন্ডার দিচ্ছেন, হে মানুষ, তোমাকে কোন জিনিস আমার রব তোমার রবের স্মরণ থেকে তোমাকে বিরত রাখে? আমরা কি আমাদের জীবনটাকে রবের স্মরণের মধ্যে কাটাতে পারছি? এই প্রশ্ন আপনাদের করতে হবে। At least আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতে পারি, একজন মুমিন মুসলিম হিসেবে আমাদের তো at least 5টা নামাজ প্রতিদিন পড়া উচিত। আমাদের জীবনে পাপ থাকবে, আমাদের জীবনে সমস্যা থাকবে, ভুল করবো আমরা, সবকিছু ঠিক আছে, কিন্তু এই ঠিকই একটা মিনিমাম একটা ক্রাইটেরিয়া নেই আমাদের জীবনে। আজকে রমজান থেকে, আজকে ইফতার থেকে সিদ্ধান্ত নিতে পারি না যে আমরা জীবনে অন্তত নামাজ ত্যাগ করবো না স্বেচ্ছায়। দুই এক বছর ছুটে গেলে যা, কিন্তু আমি ডিটারমিন্ড, আমি নামাজটা পড়বো ইনশাআল্লাহ। ছুটে যেতেই পারে দুই এক বছর, কখন আল্লাহ মাপ চেয়ে নিব, কিন্তু আমি ডেসপারেটলি নামাজ বাদ দিচ্ছি। হাউ? কে ডাকছে আমাকে যখন আযান দেওয়া হয়? ও মাই গড, আমি কি হয়ে গেছি? আল্লাহ বলছে নামাজ পড়তে আসো, আমি তাকে ইগনোর করে আমি আমার কাজ করছি। কে আমি? কে কার ডাকে ইগনোরেন্স দেখাচ্ছি আমি? ভাবা যায়? চিন্তা করা যায়? এই আল্লাহ চাইলে এক্ষুনি আপনাকে নাই করে দিতে পারেন, এক্ষুনি এই মুহূর্তে আমাকে নাই করে দিতে পারেন। সে আল্লাহ একটা কমান্ড, 5টা ওয়াক্ত নামাজ পড়ার ক্ষেত্রে আমরা যদি আলস্য দেখাই, উদাসীনতা দেখাই, ওকে ফাইন, ইফ দেয়ার ইজ নো ডেথ ইউ ক্যান ফেট। কোনো মৃত্যু নাই, আমার কোনো মৃত্যু নাই, আমি ডেসপারেট, আমি যা ইচ্ছা তাই করতে পারতাম। বাট আমি চোখের সামনে দেখছি প্রতিদিন মানুষ মারা যাচ্ছে,
and next who is next? Me. এরপরে what next? মৃত্যুর পরে কি? Oh my god, সেটা কেউ জানে না। আমার এমন পরম করুণাময় আল্লাহ জানিয়ে দিয়েছেন যে মৃত্যুর পরে তোমার এই জানিয়ে দিয়েছেন, প্রশ্ন ফাঁস করে দিয়েছেন, তারপর আমরা পরীক্ষা প্রিপারেশন নিতে পারছি না কেন? সুতরাং এই মৃত্যুর চিন্তা আমাদেরকে, আমি সবসময় বলি যে আমরা জীবনমুখী না, আমরা ভয়ঙ্কর রকমের মৃত্যুমুখী একটা সৃষ্টি। মৃত্যুই আমাদের আসল ঠিক, মৃত্যুই আমাদের আসল জীবন। এই মৃত্যুকে বাদ দিয়ে আপনি কোনো কিছুই শিখতে পারবেন না। যদি আমি আমার পার্সোনাল কথা বলি, যদি আমার সামনে মৃত্যু না থাকতো, আমি হতাম পৃথিবীর সবচেয়ে ডেসপারেট ব্যক্তি হতাম আমি, কারণ জানি আমার মৃত্যু নাই। কিন্তু মৃত্যু তোমাকে থামিয়ে দেয় যখন তখন। সুতরাং আপনি এখন এই আসরের আযান হবে, মাগরিবের নামাজ হবে, এশারের নামাজ হবে, আপনি এমন এক রবের হুকুমের ভায়োলেশন করছেন যে রব চাইলে এখন আপনাকে অন্ধ করে দিতে পারে, এখন আপনাকে পৃথিবীর জীবন নাই করে দিতে পারে। সেই রবকে আপনি ইগনোর করছেন। হাউ অ্যারোগেন্ট ইউ আর। এটি কি হয়? আপনাকে বলছে ডিসি আপনাকে ডাকে এই মুহূর্তে, দৌড়ে চলে যাবেন সেখানে সব কাজ বাদ দিয়ে। আর আল্লাহ ডাকছে, আপনি অবলে দেয়, হ্যাঁ দেখুন তো যেতেই পারে, আমরা মানুষ তো, আমি ইগনোরই মানে কেয়ারই করছি না ব্যাপার আবেদনটাকে। এটা কি ধরনের উদাসীনতা আমাদের মধ্যে? সুতরাং আসুন আমরা একটু পরিশুদ্ধ হই, অন্তত পক্ষে আজ মুসলিম নামাজটা ঠিক রাখি। আমরা চেষ্টা করি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, কোরআন শরীফটা পড়ব। এখন এই বক্তব্যগুলো দিলে আপনারা মনে করতে পারেন স্যার এগুলো কি মাদ্রাসা নাকি ইউনিভার্সিটি? আপনারা কেউ কেউ তো মনে মনে ভাবছেন। আমি শুনেছি, আমি গত সেশনটা নিয়েছিলাম যে একটা